নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি স্কুলে স্কুলে নতুন নোটিশ পাঠানো হচ্ছে। সেখানে বিশেষ করে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়াকে একটি নতুন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই কাজেতে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকেই নিযুক্ত হতে হবে। পাশাপাশি সেই নতুন নোটিশে কি বলা হয়েছে সেটা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল, এটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে। কি বলা হচ্ছে আমরা বিস্তারিত দেখব। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছে, কোথায় কতজন শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মীর সংখ্যায় বা কত, কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করল শিক্ষা দপ্তর। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে রিপোর্ট জমা করতে হবে স্কুল পরিদর্শকের কাছে, আর তারপর সেই রিপোর্টটি জমা পড়বে বিকাশ ভবনে। কি বলা হচ্ছে দেখুন, রাজ্যে বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কমে গিয়েছে এই সাম্প্রতিক সময়ে। অনেক ক্ষেত্রে স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক কম থাকলেও আনুপাতিক হারে শিক্ষকের সংখ্যা বেশি, আবার কোথাও পড়ুয়া বেশি থাকলেও শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা তুলনায় কিছুটা কম। এই অবস্থায় প্রতিটি স্কুলের কোথায় কী পরিস্থিতি তা জেনে নিতে চাইছে শিক্ষা দপ্তর। একটি নির্দিষ্ট ফর্ম পাঠানো হয়েছে স্কুলগুলিকে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পড়ুয়ার সংখ্যা জানতে চাওয়া হয়েছে এবং একাদশ এবং দ্বাদশ বিষয়ভিত্তিক অর্থাৎ কলা এবং বিজ্ঞান পড়ুয়ার সংখ্যাও জানতে বলেছে শিক্ষা দপ্তর। একই সঙ্গে কোন স্কুলে কত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে, এছাড়াও কতটা অনুমোদিত পদ রয়েছে, বর্তমানে কতজন সেই স্কুলে কাজ করছেন, কতগুলি শূন্য পদ রয়েছে, সব কিছু বিকাশ ভবনে জানাতে হবে। কবে থেকে ওই পদগুলি ফাঁকা রয়েছে সেটিও স্কুলগুলিকে জানাতে বলা হয়েছে। রাজ্যের কোন স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কী রকম রয়েছে সেই বিষয়ে বিকাশ ভবনের হাতে আগে থেকে একটা অভ্যন্তরীণ হিসাব রয়েছে। বিকাশ ভবন সূত্রের খবর, প্রায় 250টি স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য, অথচ সেগুলিতে 5-6 জন করে শিক্ষক রয়েছেন। তো পড়ুয়ার সংখ্যা হিসাবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় 1200 শিক্ষক বেশি রয়েছেন। সূত্রের খবর, যে স্কুলগুলিতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে বদলির ভাবনা চিন্তা করা হচ্ছে। বিশেষ করে যে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর। এছাড়াও বিকাশ ভবন সূত্রে জানানো হয়েছে, সাধারণত কোনো স্কুলে প্রতি 40 জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকলে সেটি আদর্শ শিক্ষক এবং ছাত্র অনুপাত ধরা হবে। তবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 110 থেকে 120 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলেও সেটিকে আদর্শ অনুপাত হিসাবে বিবেচনা করা হয়। তো এই অবস্থায় কোথায় কি পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয়গুলি রিপোর্ট আকারে পেতে চাইছে বিকাশ ভবন। তো ঘটনাচক্রে বিকাশ ভবন যখন এই পদক্ষেপ করেছে তখন এসএসসির মাধ্যমে প্রায় 26,000 জনের চাকরি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। পুরো প্যানেল বাতিল হবে নাকি প্যানেলের একাংশ বাতিল হবে তা নিয়েও কিন্তু শুনানি চলছে শীর্ষ আদালতে। তো এই নিয়ে পরবর্তীকালে শুনানি হবে। তবে ছাত্র এবং শিক্ষকদের যে অনুপাত সেটা নিয়ে কিন্তু এবার যে নতুন একটা রিপোর্ট সেটা চাইলো এবং আনন্দবাজার অনলাইনে এটা প্রকাশিত হয়েছে, যেখানে ছাত্র শিক্ষক অনুপাতের কী অবস্থা রয়েছে, কোথায় কত ঘাটতি রয়েছে, প্রত্যেক স্কুলের রিপোর্ট চাইছে বিকাশ ভবন। তো পরবর্তীকালে আবারও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।